কাপড়টা প্রথমে 4 পার্টে ভাঁজ করতে হবে। লক্ষ্য করেন এখানে 4 পার্ট আছে। 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। দেখেন 2 ভাঁজ, 1 ভাঁজ, এই যে 2 ভাঁজ। 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে এই সিস্টেমে। এই সিস্টেমে 4 পার্ট করে নিয়ে সমান করে বিছিয়ে নিতে হবে যাতে আঁকা-বাঁকা না থাকে। অবশ্যই প্রত্যেকটা পার্ট সমান করে বিছিয়ে নেবেন। নেওয়ার পরে উপর দিকে সুন্দর করে সমান করে কাটিং করে নেবেন। কাটিং করে নেওয়ার পরে একটা মার্জিন টেনে দেবেন 1/2 ইঞ্চি পরিমাণে। 1/2 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে একটা মার্জিন টানবেন। টানার পরে লক্ষ্য করেন এখানে গোল গলা হবে, এই কারণে আমরা শোল্ডার বা পুটের জন্য নেব এখানে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে এখানে একটা চিহ্ন করতে হবে। দেখেন 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি। এরপরে চিহ্ন থেকে নিচের দিকে আর্মহোল নেব আমরা এখানে। হাতার মহড়া 6.5 ইঞ্চি। লক্ষ্য করেন 35 ইঞ্চি বডির জন্য 6.5 ইঞ্চি আর্মহোল নিলে হয়ে যাবে। তো এই সিস্টেমে একটা মার্জিন টেনে দেবেন, দিয়ে কোনাকুনিভাবে একটা মার্জিন টানবেন 1.5 ইঞ্চি পরিমাণে। দিয়ে এখানে গোল রাউন্ড শেপ করে দেবেন হাতার আর্মহোল শেপ। এরপরে 35 ইঞ্চি বডিকে 4 ভাগ করে এখানে 15 ইঞ্চিতে একটা চিহ্ন করবেন। এরপরে মহড়ার মাপটা দিবেন, সাইড ফাড়া বা মহড়া। সাইড ফাড়া এখান থেকে হবে শেস্ট বা সাইড ফাড়া। এরপরে মাঝখানে এখানে আরেকটা ভাগ করতে হবে পেটের মার্জিন দেওয়ার জন্য। তো এখানে পেটের মার্জিন হবে। এরপর এখানে মাপগুলো দিতে হবে। তো পেট হবে 32 ইঞ্চি, 4 ভাগ করলে এখানে হবে 8 ইঞ্চি। এরপরে হিপ দেবো আমরা এখানে 35 ইঞ্চি, 4 ভাগ করলে হবে 15 ইঞ্চি। লক্ষ্য করেন এরপরে ঘের দেবো আমরা 22 ইঞ্চি, 2 ভাগের 1 ভাগ দিতে হবে 11 ইঞ্চি। এই সিস্টেমে মার্জিনগুলো বরাবর এখানে রাউন্ড করে শেপ কাট দিয়ে মার্জিনটা টেনে দেবেন। এবার টেনে দেওয়ার পরে এক্সট্রা কাপড় রাখতে হবে 1 ইঞ্চি পরিমাণে। এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে বরাবর একটা মার্জিন টেনে দিতে হবে। এই সিস্টেমে মার্জিনটা টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে কোনাকুনি একটা মার্জিন টানবেন। টেনে দেওয়ার পরে কাটিং শুরু করবেন। এখানে গলাটা কাটিং করবো আমরা বক্রম দিয়ে। এখন গলা কাটিং করে নিব না, এখন শুধু আর্মহোল থেকে কাটিংটা শুরু করব। এখানে হাতার মহড়াটা সুন্দর করে গোল করে দেবেন, তারপর এক্সট্রা কাপড় রেখে বরাবর কাটিং করে দেবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। এরপরে হাতা কাটিং করে দেখাই দিব। লক্ষ্য করেন এখানে চিহ্নগুলোতে এভাবে চিহ্ন করে দিবেন, কাটিং করে টিক মার্ক দিয়ে নেবেন, তাহলে সেলাই করতে সুবিধা হবে। এরপরে লক্ষ্য করেন কোনাটা যে ঝুলে যায়, এখানে কোনাটা যাতে না ঝুলে এখানে 1 ইঞ্চি পরিমাণে উপরে রাউন্ড কাটিং করে দিতে হবে, তাহলে নিচের দিকে কখনো কোনা ঝুলে যাবে না। এরপরে বডির পার্টটা সরাই রাখতে হবে। বডির পার্টটা সরাই রেখে আমরা হাতাটা কাটিং করে দেখাই দিব। লক্ষ্য করেন এর হাতা দুইটা হাতা একসাথে কাটিং করে নিতে হবে। লক্ষ্য করেন 2 ভাঁজ 4 পার্ট কাপড় এখানে নিতে হবে। দুইটা হাতার জন্য নিয়ে সমান করে বিছিয়ে নিতে হবে যাতে আঁকা বাঁকা না থাকে। এরপরে লম্বাটা নিতে হবে এখানে 16 ইঞ্চি। এখানে 16 ইঞ্চি চিহ্ন করে 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য রাখতে হবে। রেখে একটা মার্জিন সোজাসুজি টেনে দেবেন। মার্জিন টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন পাশে নিতে হবে এখানে 3 থেকে 3.5 ইঞ্চি। তো 6.5 যদি আপনি মহড়া কাটেন তাহলে এখানে 7 ইঞ্চি কাটবেন। এখানে 3 ইঞ্চি পাশে দিয়ে এভাবে রাউন্ড শেপ করে দেবেন। বডিতে আপনি 7 ইঞ্চি কাটেন তাহলে 7.5 কাটবেন। এখানে মোহরি দেবো এখানে 5 ইঞ্চি। 10 ইঞ্চি মোহরি 2 ভাগ করে 1 ভাগ দিতে হবে। তারপরে সোজা এখানে মার্জিন টেনে দিতে হবে। এবার রাউন্ড করে মার্জিনটা টেনে দিবেন। টেনে দেওয়ার পরে কাটিং করে দিতে হবে। লক্ষ্য করেন এভাবে রাউন্ডটা করে দিয়ে এখানে বডিতে মাপ দিয়ে দেখবেন মিলছে কিনা। স্টেমে মিলিয়ে নেওয়ার পরে মার্জিন করে কাটিংটা করে দিবেন, তাহলে বডিতে সুন্দর করে মিলে যাবে। এরপরে এক্সট্রা কাপড় রেখে সোজা কাটিং করে দিতে হবে। এই সিস্টেমে হাতা কাটিং করে নিতে হবে। এরপরে আমরা বক্রমের উপরে গলা কি সিস্টেমে কাটিং করতে হয়, বক্রমের উপরে গলা কাটিং করে দেখাই দিব। এই দেখেন মিলে গেছে। এই সিস্টেমে কাটিং করে নিতে হবে হাতাটা। এরপরে বডির পার্ট এবং হাতার পার্টটা সরাই রাখতে হবে। সরাই রেখে এখানে বক্রম দিয়ে আমরা গলা কাটিং করে নেব। তো এখানে বক্রমটা 8 ইঞ্চি নিতে হবে চওড়া, নিয়ে 2 ভাঁজ করে নেবেন। এখানে 2 ভাঁজ করে নিয়ে সোজা মার্জিন টেনে দিয়ে গলা লম্বা দেবো 5 ইঞ্চি, পাশে দেবো 2.5 ইঞ্চি দিয়ে একটা বক্স করে নিতে হবে। নিয়ে এখানে গলা গোল শেপ করে দিতে হবে। তো এই সিস্টেমে গোল করে শেপটা করে দিবেন। তো এরকম প্রতিদিন আমরা চ্যানেলে নতুন নতুন ভিডিও ছেড়ে থাকি। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এরপরে আপনারা আপনার চাহিদা অনুযায়ী যদি ভিডিও আপনার প্রয়োজন হয় ওই ভিডিওটা আমাদেরকে কমেন্ট করবেন। অবশ্যই আমরা আপনার কমেন্ট ধরে ওই ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তো এরপর এই সিস্টেমে কাটিং করে নেবেন, নিয়ে একই নিয়মে পিছনের গলাটা কাটিং করে নিতে হবে। এই সিস্টেমে ভাঁজ দিয়ে বসে দিয়ে একই নিয়মে পিছনের গলাটা কাটিং করে নেবেন ওই মাপ অনুযায়ী। তো সকল কাজের সূত্র সহ আমরা সুন্দর করে বুঝিয়ে দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা শেয়ার করে দিতে পারলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আপনার বিভিন্ন গ্রুপ থাকে, অবশ্যই গ্রুপে শেয়ার করে দিবেন। লক্ষ্য করেন এই সিস্টেমে আপনাকে পিছন গলা সহ কাটিং করে নিতে হবে। তো এখানে সামন পিছন দুইটা গলায় একই সমান হবে, এই কারণে আমরা দুইটা গলায় একই সমান করে কাটিং করে নিলাম। এটা হচ্ছে গোল গলা সমান গোল গলা। তো এই এক্সট্রা কাপড়টা দিয়ে আমরা গলাটা তৈরি করে নিব।